একটার পর একটা মাস অতিক্রম হয়ে যাচ্ছে, কিন্তু আপনার কি সমস্ত টার্গেটগুলো পূরণ হচ্ছে? সমস্ত লক্ষ্যগুলো পূরণ হচ্ছে? তোমার জীবনে কি পরিবর্তন আসছে? তুমি যেমনটা পরিকল্পনা করেছিলে বাস্তবে কি ঠিক তেমনটাই ঘটছে? যদি এমনটা না হয়ে থাকে তাহলে এটার জন্য তুমি দায়ী নও। এমনটা নয় যে তুমি নিজের প্রতি দায়িত্ববান নও, বরং তুমি তোমার জীবন নিয়ে একটু সিরিয়াস। সত্যি বলতে এই ভিডিওটা তোমার জন্য। আজ এমন 3টি প্রসেস বলবো যেগুলো তুমি তোমার জীবনে অ্যাপ্লাই করার পরে আগামী 6 মাস তুমি প্রত্যেক দিন নিজেকে একটু একটু করে পরিবর্তন হতে দেখবে। তার কারণ আজ আমরা উপর দিয়ে নয়, বরং একদম ভিতরে গিয়ে প্রবলেমটাকে জানার চেষ্টা করব এবং সেটাকে সলভ করার সম্পূর্ণ চেষ্টা করব। প্রথম স্টেপে আমরা আমাদের মেন্টাল ফাউন্ডেশন সম্বন্ধে জানব এবং দ্বিতীয় স্টেপে একটি প্র্যাকটিক্যাল ডাইরেকশন খোঁজার চেষ্টা করব এবং দ্বিতীয় স্টেপে গিয়ে আমরা আমাদের দিনের একটা নির্দিষ্ট রুটিন তৈরি করব, যেটা আগামী আমাদের 6 মাসের পরিশ্রমকে প্র্যাকটিক্যালি পসিবল করে তুলবে। যেটার জন্য আমাদের প্রথমে তৈরি করতে হবে একটা মাইন্ডসেট, বিল্ড উইনার মাইন্ডসেট। সত্যি বলতে আমি একটা ধারণায় অনেক বেশি বিশ্বাস করি যে আমরা যেটা ভাবি আমাদের সাথে ঠিক তেমনটাই ঘটে। আমরা যেটা চিন্তা করি আমাদের সাথে ঠিক তেমনটাই ঘটে। আমি এটা বিশ্বাস করি যে পৃথিবীতে কোনো জিনিস দুইবার ঘটে। আমি এটা মন থেকে মানি যে পৃথিবীতে আমরা যা চাই সেটা দুইবার ঘটে। আমাদের জীবনে কোনো জিনিস দুইবার ঘটে, আমাদের মস্তিষ্কে দ্বিতীয়, সেটা প্র্যাকটিক্যালি আমাদের জীবনে। তাই অবশ্যই জীবনে বড় কিছু করার জন্যে, বড় স্বপ্নকে অ্যাচিভ করার জন্যে একটা মাইন্ডসেট তৈরি করা প্রয়োজন। চিন্তা ভাবনায় পরিবর্তন আনাটা প্রয়োজন, কারণ আমরা যেমনটা চিন্তা করব বাস্তবে আমাদের জীবনে ঠিক তেমনটাই ঘটবে। আমাদের এমন একটি মাইন্ডসেট তৈরি করতে হবে যে মাইন্ডসেট আমাদেরকে হেরে যাওয়ার পরেও উঠতে সাহায্য করবে। দেখো, হার জিত জীবনেরই অংশ। সফলতার পূর্বে অনেকগুলো হার আসবে। আমাদের মানসিকতা, আমাদের মেন্টালিটি, আমাদের চিন্তা ভাবনা এমন তৈরি করতে হবে যেন হেরে যাওয়ার পরে আমরা ভয় না পাই। হেরে যাওয়ার পরে দ্বিতীয়বার উঠি এবং নিজেকেই বুঝাই আরেকবার চেষ্টা করা যেতে পারে। আরেকবার তো চেষ্টা করে দেখি, আরেকবার চেষ্টা করে দেখব। হার মানার আগে আরেকবার চেষ্টা তো করব। দেখো, অজুহাত দেওয়ার জন্য আমাদের কাছে হাজারো কারণ থাকে, কিন্তু আমাদের এমন একটা চিন্তা শক্তি তৈরি করতে হবে, আমাদের চিন্তা ভাবনায় এমন কিছু পরিবর্তন আনতে হবে যেন আমাদের মাইন্ডসেটের মধ্যে কখনো অজুহাত না আসে, কখনো এমন চিন্তা ভাবনা যাতে না আসে যে এটার জন্য হচ্ছে না, বা আমার জীবনে এমন প্রবলেম আছে। প্রত্যেকটা প্রবলেম মানুষের জীবনেই আছে। আমরা মনে করি যে আমাদের কাছে এটা আসার পরে আমাদের জীবনে পরিবর্তন আসবে। আমরা মনে করি যে এটা আসার পরে আমরা পরিশ্রম করব, কিন্তু বাস্তবে যেটাকে আমরা গুরুত্বপূর্ণ মনে করি প্র্যাকটিক্যালি সেটা কিন্তু অতটা গুরুত্বপূর্ণ হয় না। আমরা মনে করি যে একটা বিশাল স্পেস প্রয়োজন যেখানে আমি কাজ করব। সত্যি বলতে অনেক জটিলতার মাঝেও অনেকে কাজ করছে, অনেক লাইফের সমস্যা থাকার পরেও অনেকে কাজ করছে। সো আমাদের জীবনে এমন অনেক কিছু আছে যেগুলো সত্যি বাস্তবে অজুহাত ছাড়া আর কিছুই নয়। আমাদের চিন্তা ভাবনার মধ্যে এমন কিছু পরিবর্তন আনাটা প্রয়োজন যাতে আমরা অ্যাকশন নিতে পারি, দ্রুত অ্যাকশন নিতে পারি। সত্যি বলতে আমাদের উইনারের মাইন্ডসেট আমাদেরকে ভিতর থেকে মজবুত করে, আমাদেরকে একটা মেসেজ দেয়, একটা বার্তা দেয় যে না, তুমি পারবে। আমি যখন চিন্তা করব যে আমি পারবো, আমি যখন চিন্তা করব যে আমার মধ্যে সেই ক্ষমতা, সেই শক্তি আছে, তখন সত্যি আমি ভিতর থেকে নিজেকে অনেক বেশি মজবুত অনুভব করব। আর যখন তুমি ভিতর থেকে মজবুত অনুভব করবে তখন সেটা বাইরেও প্রকাশ পাবে, তোমার কাজের মধ্যেও প্রকাশ পাবে। মানুষ যেমনটা চিন্তা করে ঠিক তেমনটাই হয়। কোনো একটা কাজ করতে একজন ব্যক্তির 10 ঘন্টা সময় লাগে, ঠিক একই কাজ আরেকজন ব্যক্তি 6 ঘন্টায় কিভাবে কমপ্লিট করে? তার কারণ তার ফোকাস, তার মাইন্ডসেট, তার চিন্তা ভাবনা। তুমি কেমনভাবে চিন্তা করছো, কতটা চিন্তা করছো, কতটা পজিটিভ চিন্তা করছো। নিজের বিষয়ে নেগেটিভ ভাবা মানুষগুলো সত্যিই সবসময় জীবনে পিছিয়ে পড়ে। তোমার যুদ্ধের প্রথম অ্যাডভান্টেজ এটা হওয়া উচিত যে আমি জয়ী হব, এই চিন্তা ভাবনা রাখা উচিত। এই চিন্তা ভাবনা থাকা উচিত। মানুষ যেমনটা চিন্তা করে তেমনটাই হয়ে যায়। আজ তুমি যেমনটা ভাববে কাল তুমি ঠিক তেমনটাই হয়ে যাবে।
তাই নিজের চিন্তা ভাবনার মধ্যে সব সময় একটা পজিটিভিটি বজায় রাখো, পজিটিভ চিন্তা করো। আমি একটা লাইনে অনেক বেশি বিশ্বাস করি। আমি মনে করি যে যারা মন থেকে হেরে যায় তাদেরকে জয়ী করা, তাদেরকে জেতানো অনেক বেশি কঠিন। আমরা যদি সত্যি মন থেকে হেরে যাই তাহলে আমাদের জয়ী হওয়াটা সত্যি অনেক কঠিন হয়ে যাবে। মন থেকে হারা যাবে না। চিন্তা ভাবনায় কখনো নেগেটিভিটি আনা যাবে না, কখনোই নেগেটিভ চিন্তা করা যাবে না। আমরা যেমনটা চিন্তা করব আমাদের জীবনে ঠিক তেমনটাই ঘটবে। আমরা যদি পজিটিভ ভাবি তাহলে আমাদের সাথে পজিটিভ কিছুই ঘটবে, আর আমরা যদি নেগেটিভ ভাবি তাহলে আমাদের সাথে নেগেটিভ কিছুই ঘটবে। এমনটা নিজের মন, নিজের মস্তিষ্কে ঢুকিয়ে নাও, প্রবেশ করিয়ে নাও। নিজের চিন্তা ভাবনা সব সময় পজিটিভ রাখতে হবে। আমি পারবো, আমি জয়ী হব, এমন চিন্তা ভাবনা নিজের মন, নিজের মস্তিষ্কে ধারণ করতে হবে। সেকেন্ড স্টেপ হচ্ছে ডিসপেয়ার উইথ ডাইরেকশন। যতক্ষণ পর্যন্ত তুমি পৃথিবীকে তোমার প্রত্যেকটা মুভ দেখাতে শুরু করবে ততক্ষণ পর্যন্ত তুমি তোমার ট্রু পটেনশিয়ালে পৌঁছাতে পারবে না। নিজের প্রতি লয়াল হতে হবে, নিজেকে সব সময় সত্যটা বলতে হবে। যদি সত্যিই সময়ের অপচয় করো তাহলে স্বীকার করতে হবে যে আজ আমি আমার সময়কে হেলায় হারিয়েছি, অপচয় করেছি। নিজের উপরে লয়াল থাকতে হবে, নিজেকে সময় দিতে হবে, কিছুটা সময় নিজেকেই দিতে হবে। তাতে দুনিয়া যদি তোমাকে সেলফিশ ভাবে তাহলে ভাবতে দাও, কেউ যদি তোমাকে স্বার্থপর ভাবে তাহলে ভাবতে দাও, কেউ যদি তোমাকে খারাপভাবে ভাবতে দাও। নিজেকে সময় দাও, নিজের মূল্যবান সময়টাকে নিজের উপরে কাজে লাগাও। এর থেকে বড় ইনভেস্টমেন্ট আর কিছু হতে পারে না। দেখো, কাউকে দুঃখ দেওয়ার প্রয়োজন নেই, কাউকে দুঃখ না দিয়েই নিজেকে সব থেকে উপরে রাখার চেষ্টা করো। অন্যকে সময় দেওয়ার আগে একবার নিজের সময়ের গুরুত্বটা বুঝো। মোট কথা, আগামী 6 মাসে তোমার কিছু মানুষের সাথে সম্পর্ক ভাঙতে হতে পারে, কিছু মানুষের থেকে নিজের দূরত্ব একটু বাড়াতে হতে পারে, কিছু মানুষ থেকে নিজেকে একটু দূরে রাখতে হতে পারে। সোশ্যাল মিডিয়ার এই এডিকশন থেকে দূরে থাকতে হবে, সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে দূরে রাখতে হবে এবং নিজের জন্য সময় পার করতে হবে, নিজের জন্য অ্যাকশন নিতে হবে, নিজেকে সবসময় পজিটিভ রাখতে হবে, নিজের জন্য কাজ করতে হবে। কিন্তু তুমি যদি চাও যে তোমার সিদ্ধান্ত একেবারে পিওর, ডিস্ট্রাকশন ফ্রি এবং পাওয়ারফুল হোক, তাহলে তোমাকে ডিসঅ্যাপিয়ার হতেই হবে, গায়েব হতেই হবে। দেখো, তোমাকে আগেও বলেছি, এখনও বলছি, গায়েব হওয়ার অর্থ এমনটা নয় যে অন্যদের থেকে তুমি লুকিয়ে থাকবে। গায়েব হওয়ার অর্থ নিজের জীবনের সমস্ত ডিস্ট্রাকশন থেকে নিজেকে দূরে রাখা। যে সমস্ত জিনিসগুলো তোমার কাজে বাধার সৃষ্টি করবে, যে সমস্ত জিনিসগুলো তোমার সফলতার পথে বাধা হবে, যে সমস্ত জিনিসগুলো তোমার নিজেকে পরিবর্তন করার পথে বাধা হবে, সেই সমস্ত জিনিসগুলো থেকে প্রয়োজন অনুযায়ী নিজেকে দূরে রাখতে হবে। ডিসঅ্যাপিয়ার হতে হবে, শুধুমাত্র নিজের কাজের উপরে ফোকাস করতে হবে। গায়েব হওয়ার অর্থ এটাই যে নিজের কাজকে প্রায়োরিটি দেওয়া এবং সমস্ত ডিস্ট্রাকশন থেকে দূরে থাকা। এই পৃথিবীতে অনেকে বলে যে আমি পরিবর্তন হতে চাই, কিন্তু এই পৃথিবীর অনেকে জানে না যে তার কিসের জন্য পরিবর্তন হতে হবে। যদি তাকে জিজ্ঞাসা করা হয় যে কি জন্য, তাহলে খুবই দুর্বল উত্তর আসে যে পয়সা দরকার, নিজের হেলথকে একটু ঠিক করতে হবে, ঘুরতে যেতে হবে, নানান রকম কথা উঠে আসে। কিন্তু বাস্তবে কখনো নিজেকে প্রশ্ন করে না যে কত টাকার প্রয়োজন, হেলথ কতটা ভালো করা প্রয়োজন। দেখো, ক্লিয়ারিটি ছাড়া ডিসঅ্যাপিয়ার হওয়ার কোনো প্রশ্নই ওঠে না, কোনো অর্থই নেই। যদি তুমি এটা নাই জানো যে তোমার কোন দিকে যেতে হতে পারে, কোন দিকে যাবে, তাহলে ডিসঅ্যাপিয়ার হওয়ার, গায়েব হওয়ার কোনো প্রশ্নই ওঠে না, কোনো অর্থই নেই। সত্যি বলতে, এই স্টেপে এসে তোমাকে নিজেই নিজেকে 3টে প্রশ্ন করতে হবে যে আমি আমার জীবনের কোন জিনিসটাকে ধ্বংস করতে চাই, কোন জিনিসটা থেকে নিজেকে দূরে রাখতে চাই। তুমি নিজেকে প্রশ্ন করো যে তোমার জীবনের কোন কোন জিনিসগুলো তোমার পছন্দ নয়, বর্তমান জীবনের কোনগুলো তোমার জন্য ক্ষতিকারক, তোমার অপছন্দের। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে নিজের কোন ভার্সনটা বিল্ড করতে হবে, কোনটার উপরে কাজ করে সেটাতে শক্ত হতে হবে, সেটাতে মজবুত হতে হবে। দেখো, এটা যে কোনো কিছুই হতে পারে, যেটা তুমি চাও সেটার উপরে প্রশ্ন তো করতেই হবে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে 6 মাস পরে আমি কোনটা নিয়ে বলতে পারবো যে হ্যাঁ, আমি করে দেখিয়েছি, এবং এটাও যা কিছু হতে পারে সেটা কোনো একটা সংখ্যা হতে পারে,
সেটা জীবনের কোনো একটা উদ্দেশ্য হতে পারে, সেটা জীবনে কোথাও একটা পৌঁছানো হতে পারে, নিজের পরিবারকে হাসি খুশি রাখতে হতে পারে, নিজের বাড়ি গাড়ি তৈরি করা, যা কিছু হতে পারে। তোমার লক্ষ্য যে আমি ব্যাংকে এতটা টাকা জমাবো, হতে পারে তোমার লক্ষ্য যে আমি লাইফে এটা করে দেখাবো, সেটা যা কিছু হতে পারে। হতে পারে আমি বাড়ি করব, হতে পারে আমি গাড়ি কিনবো, যা কিছু হতে পারে। এবং সত্যি বলতে শুধুমাত্র চিন্তা করলে হবে না, শুধুমাত্র ভাবলে হবে না। যেটা ভাবছো, যেটা করতে চাও, যেটা পেতে চাও, যেটা নিজের জীবনের অংশ হওয়াটা প্রয়োজন, সেটাকে লেখো। পেন পেপার তুলো এবং সেটাকে লিখতে শুরু করো যে তুমি আগামী 6 মাসের মধ্যে কোনটা অ্যাচিভ করতে চাও, কোনটাকে নিজের জীবনের অংশ বানাতে চাও, নিজের জীবনে কতটা পরিবর্তন আনতে চাও। এবং সেই সকল জিনিসগুলোকে লেখো যেগুলো তোমার হাতে আছে, যেগুলো তুমি নিয়ন্ত্রণ করতে পারবে, যেগুলো তুমি ইচ্ছা করলে কন্ট্রোল করতে পারবে। যেমন কোনো একটা ইম্পর্ট্যান্ট কাজ করা, প্রত্যেক দিন 1 ঘন্টা ওয়ার্কআউট, একটি নির্দিষ্ট স্কিল শেখা, যা কিছু হতে পারে। এবং সত্যি বলতে তুমি যদি তোমার টার্গেট অন্যকে দেখানোর জন্য না করে নিজের জন্য সেট করো, তাহলে তুমি দেখবে এমনি থেকেই ডিসিপিয়ার মোডে চলে গিয়েছো। এটা সত্যিই করাটা প্রয়োজন, নিজের জীবনে পরিবর্তন আনাটা প্রয়োজন। তাই সব সময় নিজের উপরে কাজ করো, গোপনে নিজের কাজ নিজে করো, কাউকে দেখানোর কোনো প্রয়োজন নেই।